আমাদের রাজ্যের রাজনীতিতে এই রকম ভাবে ঠিক বিজেপি বা বঙ্গ বিজেপি নেতারা যেরকম ভাবে তারা বক্তব্য রাখছেন বা যা বলছেন সেরকম এর আগে কখনো দেখা যায়নি। আমার বক্তব্য হচ্ছে যে এর আগে 14 সালের আগে পর্যন্ত আমরা ভীষণ রকম ভাবে এই সংখ্যালঘু ভোট এই কথাটা শুনতাম। তোমার কি মনে হয় 14-র পর থেকে বর্তমানে এই হিন্দু ভোটও একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতিতে? বিজেপি এই রাজ্যে যবে থেকে শক্তিশালী হয়েছে তবে থেকে হিন্দুদের সপক্ষে কথা বলা শুরু হয়েছে এই রাজ্যে। কংগ্রেস বলবে, সিপিএম বলবে, তৃণমূল বলবে হিন্দুদের পক্ষে কথা। সিপিএম এর নেতা বিকাশ ভট্টাচার্য রাস্তায় দাঁড়িয়ে গরুর মাংস খেতে পারে। সুবোধ সরকার এখন তৃণমূলে আছে, সুবোধ সরকারকে পাশে নিয়ে গরুর মাংস খাচ্ছিল। তো সাম্প্রদায়িক সম্প্রীতির যদি উদাহরণ দেখাতে যাই তো সাথে তো মোহাম্মদ সেলিমকে রেখে এক প্লেট শুয়োরের মাংস খেতে পারতো পার্ক স্ট্রিট সামনে। না সে কথা আমিও মানছি, সে কথা আমিও মানছি না বলার ওই একই প্লেটে গরুর মাংসের সঙ্গে শুয়োরের মাংসও যদি থাকতো তাহলে ব্যাপারটা পুরো সেকুলারিজমের যে ব্যাপারটা সেটা ঠিকঠাক, সেটা অন্য জিনিস। আমি তোমাদের অ্যাসপেক্টে বলছি। অন্য জিনিসটা মানে এই কথাটা বলার কেউ ছিল না এতদিন। এই বিষয়ে কথাটা বলার কেউ ছিল না, কারণ কংগ্রেসও বলবে না, তুমি দেখো না সিপিএমও বলবে না। প্যালেস্তাইনে যদি মুসলমান মরছে এখানে সিপিএম মিছিল করতে পারে, মোথাবাড়িতে হিন্দুদের মেরে পিঠের চামড়া গুটিয়ে দিচ্ছে, বাড়ি ঘরদোর জ্বালিয়ে দিচ্ছে, সিপিএম এর কোন মিছিলটা বেরোলো? কংগ্রেসের কোন নেতারা এখানে হিন্দুদের মারার সাম্প্রদায়িক সম্প্রীতির মিছিল হচ্ছে, কিন্তু হিন্দুদের মারছে এই কথাটা বলে কংগ্রেসের লোকেরা মিছিল করবে। তো হিন্দুদের পক্ষে বিজেপি কথা বলছে, গর্ব করে বলছে, বলবে। হিন্দুদের পক্ষে ভারতীয় জনতা পার্টি বুক বাজিয়ে বলছি বলবে। ওরা 30% নিয়ে খুশি থাকুক, আমরা 70% মানুষের পক্ষ নিয়ে কথা বলছি এবং বলবো। হিন্দুরা যেখানে আক্রান্ত হবে ভারতীয় জনতা পার্টি কথা বলবে। আর তুমি যেটা বলছো 2014-র আগে সাংগঠনিক ভাবে বিজেপি সেইভাবে শক্তিশালী ছিল না, বিজেপি শক্তিশালী হয়েছে, হিন্দুদের পক্ষে কথা বলার, হিন্দুদের পক্ষে আওয়াজ উঠেছে এবং উঠবে। হিন্দুরা কি শুধু মার খাওয়ার ঠেকা নিয়ে বসে আছে? শুধু মার খেয়ে যাবে। হিন্দুরা শুধু মার খাবে, হিন্দুদের শুধু বাড়ি ঘরদোর জ্বলবে। মোথাবাড়ি, আমি তো বলছি আজ মোথাবাড়ি কাল আপনার বাড়ি, এরপরেও যদি হিন্দু সমাজ জাগ্রত না হয় আর কিচ্ছু করার নেই। মোথাবাড়িতে হচ্ছে, নওদাতে হচ্ছে, বড়বড়িয়ায় হচ্ছে, প্রত্যেক কটা জায়গায় দুর্গা মণ্ডপের মধ্যে ঢুকে মন্দির মণ্ডপ ভেঙে দেবে, মূর্তি ভেঙে দেবে বলছে। বিসর্জনের দিন বাউরিয়াতে মূর্তি ভেঙে দিল, লক্ষ্মী মূর্তি ভাঙছে, সরস্বতী মূর্তি ভাঙছে, কালী মূর্তি ভাঙছে। এটা সহ্যের সীমা থাকে তো। বেশ, এবারে কৌস্তবদা, এবারে ঠিক তুমি যেরকম ভাবে তোমার বক্তব্য বলছো ঠিক এই জায়গা থেকেই আমরা আমাদের পরবর্তী যে আলোচনা সেই আলোচনায় যাব। এই যে সওগাতে মোদি, যেখানে 32 লক্ষ মুসলমান পরিবার তাদেরকে উপহার দেওয়ার যে ব্যবস্থা, সেখানে সেই উপহারের মানে যে গিফট প্যাক, সেখানে প্রধানমন্ত্রীর ছবি, জেপি নাড্ডাজির ছবি সেখানে রয়েছে, এই যে ব্যবস্থাগুলো করা হয়েছে এ প্রসঙ্গে তোমার কি মত? মানে তুমি যে বলছো যে হিন্দুদের সপক্ষে কথা বলবো, কেন্দ্রীয় নেতৃত্ব তো মুসলমান জনগণের সপক্ষেও কথা বলছেন এবং প্রধানমন্ত্রী তো সবসময় বলেন সবকা সাথ সবকা বিকাশ। তা আমরা কোথায় বলেছি মুসলমানদের সবাইকে এখান থেকে তাড়িয়ে দেবো? আমি তোমাকে তো বারবার করে বলছি, তুমি ইতিহাসের পাতা উল্টে দেখো না, আক্রমণকারী হিসেবে কোনোদিন হিন্দুরা চিহ্নিত নয়। হিন্দুরা কোনোদিন আগে থেকে কাউরির সাথে মারপিট দাঙ্গা হাঙ্গামা কোনোদিন করতে যায়নি, কখনো করেনি। আমি বলছি যে আমাদের উপর যদি আক্রমণ হয়, রিটালিয়েট করা আমাদের অধিকার এবং সেটা আমরা করব। তার মানে কি সব মুসলমানদের তাড়িয়ে দেবো এখান থেকে? অনেক ভদ্র মুসলমান আছে, ভালো মুসলমান আছে, রাষ্ট্রবাদী মুসলমান আছে, যারা দেশকে ভালোবাসে, যারা হিন্দু ধর্মকে শ্রদ্ধা করে, যারা বোঝে যে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশটা ভাগ হয়েছিল, হিন্দুদের জন্য হিন্দুস্তান বা মুসলিমদের জন্য পাকিস্তান। যে সমস্ত হিন্দুরা এখানে, যেখানে মুসলমানরা যারা এখানে রয়ে গেছে, তারা এখানে আছে, হিন্দুদের সাথে ভাব ভালোবাসা করে আছে, হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা আছে। এবং আমরা তো মনে করি তারাও হিন্দু। হিন্দুইজম ইজ আ ওয়ে অফ লিভিং। হিন্দু কোনো ধর্মের বিষয় নয়, সনাতন ধর্ম। হিন্দুইজম ইজ আ ওয়ে অফ লিভিং। আমরা তাদেরকেও হিন্দু হিসেবে কনসিডার করি। তো অসুবিধা নেই তো, আমরা কি তাড়িয়ে দেবো বলছি নাকি? মোদিজি কি প্রথম এটা করছে? মোদিজি তো এর আগেও শুভেচ্ছা জানিয়েছে, কেন্দ্রীয় নেতারা জানিয়েছে, তাতে কি এসে যায়? কিন্তু আমরা বাংলার পরিপ্রেক্ষিতে বলছি, বাংলাটাকে যেভাবে বাংলাদেশ বানানোর চেষ্টা হচ্ছে সেখানে আমরা রিটালিয়েট করব। মিসকনস্ট্রু যেন কেউ না করে। আমরা তার মানে এই না যে সব মুসলমানদের তাড়িয়ে দেবো এখানে, কখনো না। আমরা বলছি জিনিসটাকে সিস্টেম্যাটিক ওয়েতে একটা সিস্টেম্যাটিক অ্যাপ্রোচ আসা উচিত। এই যে দেখো না তুমি উত্তরপ্রদেশে রাস্তায় একদম রাস্তা জ্যাম করে নামাজ পড়া বন্ধ হয়ে গেছে, ভারতীয় জনতা পার্টির সরকার হয়েছে। এই যে তুমি ঘুমাবে ভোর 4টের সময়, কানের পাশে মাইক বাজিয়ে আজান। রাইট টু স্লিপ ইজ আ ফান্ডামেন্টাল রাইট। যেই লোকটা জানে তাকে নামাজ পড়তে যেতে হবে, সে তো ঘড়িতে অ্যালার্ম দিয়ে শুতে পারে 4টের সময়। তারস্বরে চিৎকার করলে আমার রাইট টু স্লিপ ইজ আ ফান্ডামেন্টাল রাইট, সেটা বিঘ্নিত হচ্ছে, সেগুলো বন্ধ হয়েছে। এই বকরি ঈদের সময়, যে কুরবানির সময় হিন্দু, আমি আর নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমার এক আত্মীয়ের বাড়ি মমিনপুর এলাকায় এবং পুরোপুরি মুসলমানদের এলাকায়, সেখানে কয়েকটা হিন্দুদের বাড়ি। সেখানে আমি চোখের সামনে দেখেছি কুরবানির দিন
গরুকে কেটে তার সারা রক্ত শরীরে মেখে মাথাগুলো নিয়ে সারা বাড়ি, বিশেষ করে হিন্দু বাড়িগুলোর সামনে ঘুরে বেড়ানো, নারী বুড়িগুলো হিন্দু বাড়ির সামনে ফেলা। এই জিনিস আমরা দেখেছি, এই জিনিসগুলো বন্ধ হওয়া দরকার। তার মানে কি সবাই এরকম করছে? না, একদমই। আমিও ঠিক সেই জায়গাতেই আসছিলাম যে দেখো এই ধরনের ঘটনা তো বিক্ষিপ্ত ঘটনা, যদিও এটাও কিন্তু একেবারেই দেখার মতন বিষয় যে এই যে মোথাবাড়ি বা নওদার মতন যে ঘটনাগুলো ঘটছে সেইগুলোতে প্রশাসনের কি ভূমিকা, আমি সেই বিষয়ে আসবো আলাদা করে। কিন্তু তোমার কাছে যেটা আমি জানতে চাইছি সেটা হচ্ছে কি যে সওগাতে মোদি এই বিষয়টায় প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় নেতারা যারা রয়েছেন তারা প্রত্যেকেই বলেন, বিশেষভাবে মোদিজির মুখ থেকেই তো এই কথাটা বেরিয়েছে যে সবকা সাথ সবকা বিশ্বাস, তিনি এই বার্তা দেওয়ার চেষ্টা করছেন। এবারে দেখো এই লোকসভা ভোটের পরপর একদম আমরা যদি সিনারিওটা দেখি, শুভেন্দু অধিকারী দলীয় তোমাদের যে সম্মেলন হলো সেই সম্মেলনে বললেন যে সবকা সাথ সবকা বিকাশ আর বলবো না, নো নিড টু সংখ্যালঘু মোর্চা, এগুলো জনগণ দেখেছে, সংবাদ মাধ্যমে সেগুলো প্রচারিত হয়েছে। ইভেন এই সওগাতে মোদি নিয়ে যখন কথা হচ্ছে তখন শুভেন্দু অধিকারীর রিয়াকশন, তিনি বলছেন আমি এ বিষয়ে কিছু বলবো না। এবারে দলের শীর্ষ নেতৃত্ব তারা যদি মানে বঙ্গ বিজেপির বাংলার নেতারা তারা যদি এ বিষয়ে কিছু না বলেন তাহলে তো এই যে ভ্রমগুলো যেগুলো তৈরি হয় সেগুলো তো স্বাভাবিক তৈরি হবে, কোনো ভ্রমই নেই। এখানে বারবার করে বলছি, এখানে যা স্ট্যান্ড সেটা হচ্ছে পশ্চিমবঙ্গটাকে দ্বিতীয় বাংলাদেশ বানানোর যে চক্রান্ত হচ্ছে তার বিরুদ্ধে বিজেপি রুখে দাঁড়াচ্ছে, এখানে কোনো ভ্রম নেই। আমরা বারবার বলছি মুসলমানদের তো এখান থেকে তাড়িয়ে দেওয়া হবে না, যে সমস্ত রাষ্ট্রবাদী ভদ্রলোকের মতন আছে যারা থাকতে পারে, যারা আইন কানুন মেনে চলতে পারে। আমরা বলছি আমরা সরকারে আসতে যেটা হবে সেটা হচ্ছে ওই পার্ক সার্কাসে শুধুমাত্র ফেজ টুপি পরলে হেলমেট না পরার ছাড়পত্র পাওয়া যাবে। আমরা বলছি গরুর মাংস হচ্ছে গিয়ে রাস্তায় ওপেন হিন্দু বাড়ির সামনে কেটে গরু বিক্রি করা যাবে না, আমরা এগুলো করতে দেবো না। গরুকে গোমাতা আমরা ভগবান হিসেবে পুজো করি, আমরা কি কেটে বিক্রি করতে দেবো? সব বন্ধ হয়ে যাবে, এগুলো সব বন্ধ হতে হবে। এবং দ্যাট ইজ এন ইনক্লুসিভ পার্ট অফ দ্য কনস্টিটিউশন কাউ স্লটারকে বলছি। দেখো কৌস্তবদা একটা বিষয় তুমি যেটা বলছো যে এই যে গরুর মাংস নারী বুড়ি কেটে হিন্দু বাড়ির সামনে ফেলে দেওয়া এটা জঘন্য অপরাধ, গর্হিত অপরাধ, আমি সেটা বলছি না। আমি বলছি যে যেরকম একজন হিন্দু বাঙালি হিন্দু পরিবারে যেরকম একটি বাড়ির মুরগির মাংস বা মাটন খাওয়ার অধিকার যেরকম রয়েছে সেরকম মুসলমান বাড়ির গরুর মাংস খাওয়ারও অধিকার রয়েছে। আমি ঠিক এই জায়গা থেকে বলছি, তোমরা যদি সেইটা বলো যে না সেটা হবে না, সেটা কি বাঞ্ছনীয় হবে, সেটা কি ঠিকঠাক হবে? তুমি মনে হয় সংবিধানটা ঠিক মতন পড়োনি। সংবিধানে কাউ স্লটারিংটাকে ডেপ্রিকেট করা, আমাদের সংবিধান কাউ স্লটারিংটাকে কখনো অ্যাপ্রিসিয়েট করে না, ডেপ্রিকেটস কাউ স্লটার। তো সেই ক্ষেত্রে আমি বারবার করে একটা জিনিস বলছি এবং আমি এই কথাটা খুব স্ট্রেস দিয়ে বলছি যে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে তৈরি হওয়া ভারতবর্ষ এবং পাকিস্তান, হিন্দুস্তান এবং পাকিস্তান, এই দেশে থাকতে গেলে হিন্দুদেরকে তো সম্মান করে থাকতে হবে।